হাই ফ্রেন্ডস, আজ আমি তোমাদের এই গরমে নিরামিষ লাউ ঘন্ট বানিয়ে দেখাচ্ছি। এখানে লাউ, ছোটো আলু চোকলা শুদ্ধ ভাজা, ডালের বড়ি ভাজা, আদা বাটা, জিরের গুঁড়ো, জিরে শুকনো লঙ্কা নেওয়া হয়েছে। আর এখানে গরম তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা বাটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, কারণ তেলগুলো ফুটছে, তাহলে আর ফুটবে না। এখন এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দিয়ে আমি মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন লাউয়ের সাথে সব মিশিয়ে নিচ্ছি। কটা কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে দিলাম। দিয়ে লাউগুলোকে ভালো করে সব মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢেকে দেব। এখন ঢাকনা উঠিয়ে দেখছি লাউগুলো অনেকটা মজে গেছে। আর একটু নাড়িয়ে নিলাম। লাউ থেকে সামান্য জল বেরিয়েছে। এখন এর মধ্যে আলু ভাজাগুলো, চোকলা শুদ্ধ আলু ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটু ঢেকে দিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন লাউটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এখনও লাউয়ের মধ্যে জল জল আছে। এখন আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ভাজা ডালের বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে লাউয়ের সাথে সব মিশিয়ে নিলাম। তারপর একটু ঢেকে রাখছি। 5 মিনিট পরে ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাগুলোকে মিশিয়ে দিচ্ছি লাউয়ের সাথে। একটু ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে অল্প ঘি ঢেলে দিলাম। ঘি দিয়ে সমস্ত লাউগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দিয়ে ঢাকনাটা একটু ঢেকে দিলাম।
দিয়ে আমার লাউটা কমপ্লিট হয়ে গেল। আমি এখানে সামান্য মিষ্টিও দিয়ে নিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আমার লাউটা কমপ্লিট হয়ে গেল।